এরকম কাঁচা আমের জেলি বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় মাত্র 2টো উপকরণ দিয়ে। জিলেটিনেরও কোনো প্রয়োজন নেই। নমস্কার ভিউয়ার্স, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে কাঁচা আমের জেলি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। জেলি তৈরির প্রথম উপকরণ লাগছে কাঁচা আম। মাঝারি মাপে 4টে নিয়েছি। আমগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে, যেমন খুশি কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আমগুলো বেশ কচি ছিল, আঁটি হয়নি। ওভেনে কড়াই বসিয়ে কাঁচা আমগুলো সরাসরি দিয়ে দিলাম। যেহেতু এই বাটির মাপে 1 বাটি আম হয়েছে, তাই এই বাটির মাপেই 2 বাটি জল নিতে হবে। প্রথমে 1 বাটি জল এবার কড়াই ঢেলে দিচ্ছি। দ্বিতীয় আরও 1 বাটি জলও ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে এটাকে ফুটতে দেব। ততক্ষণ ফোটাবো যতক্ষণ না জলটা অর্ধেক হয়ে যায়। আমগুলো যখন এভাবে ফুটতে থাকবে তখন হালকা হাতে নেড়ে দিতে হবে, তবে এমনভাবে নাড়তে হবে যাতে আমগুলো ভেঙে না যায়। দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটা ফুটেও অর্ধেক হয়ে গেছে। এবার সমস্তটা তুলে একটা ছাঁকনিতে রসটা ঝরাতে দেব। এই সিদ্ধ আমগুলো কিন্তু কাজে লাগবে না, কাজে লাগবে আমের রসটা। এই আমগুলো দিয়ে পরে চাটনি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন 2 বাটি জল থেকে 1 বাটি আমের রস বেরিয়েছে। রসের ঘনত্ব এমন হলেই চলবে। ওভেনে কড়াই বসিয়ে সম্পূর্ণ রসটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এই বাটিতে মোটামুটি 1 বাটি আমের রস হয়েছিল, ঠিক সেই মাপেই 1 বাটি চিনি দিচ্ছি। সম্পূর্ণ চিনিটা আমের রসের সঙ্গে মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে সম্পূর্ণ চিনি যেন আমের রসের সঙ্গে গুলে যায়। রস যখন ফুটে যাবে তখন দেখা যাবে এরকম ফেনা জমছে। আসলে এইগুলো চিনির ময়লা। এই ময়লাগুলোকে এভাবে হাতা দিয়ে পুরোটাই কাটিয়ে ফেলে দেবো। মিষ্টির দোকানে এইগুলোকেই চিনির গাদ বলে। রস একটু ঘন হয়ে এলে দিয়ে দেবো সামান্য বিট লবণ। দেবো 1 চামচ ভিনিগার। ভিনিগার দিলে জেলি অনেক মাস পর্যন্ত ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। সামান্য গ্রিন ফুড কালার দিয়ে দেবো। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। ভালো ফুড কালার হলে কোনো ক্ষতি হয় না, আর জেলিটা দেখতেও বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। রসটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার টেস্ট করে নেব। তার জন্য একটা প্লেটে কয়েক ফোঁটা রস নিয়ে নেব। কয়েক সেকেন্ড পরে যদি দেখেন রসটা এইভাবে প্লেটে আটকে থাকছে, গড়িয়ে পড়ছে না, তাহলে জানবেন রস আর ফোটাতে হবে না। আরেকটা পরীক্ষা হলো, আঙুলে এভাবে নিয়ে দেখলে যদি রসটা সুতোর মতো হয়ে যায় তাহলে রসটা একদম পারফেক্ট হয়েছে। জেলি জমানোর জন্য এরকম পরিষ্কার শুকনো কাঁচের বোতল দরকার, প্লাস্টিক জাতীয় কিছু চলবে না। এবার গরম জেলিটা তুলে সরাসরি কাঁচের বোতলে ঢেলে দেব। ঠান্ডা করে জেলি ঢালতে গেলে কিন্তু কড়াইতেই জেলি বসে যাবে। আরেকটা বিষয় বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, কাঁচের পাত্রে জেলি ঢালার পর সেই পাত্রটাকে ওইখানেই রেখে দেবো, কোনোভাবে নাড়াচাড়া করব না। পাত্র নাড়াচাড়া করলে জেলি কিন্তু আর বসবে না। সমস্ত জেলি পাত্রগুলোতে ঢালা হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে। এই জেলি বসতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। 5 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন জেলিটা কত সুন্দর বাটিতে বসে গেছে। বাটি কাত করলেও জেলি কিন্তু গড়িয়ে পড়ে যাচ্ছে না। জেলিটা একদম পারফেক্ট হয়েছে। এবার ব্রেডগুলো সেঁকে নিয়ে তাতেও জেলি মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্রেডে কত সুন্দর জেলি লাগানো যাচ্ছে। জেলিটা কিন্তু কেনা জেলির মতোই হয়েছে। তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।